শুক্রবারের শক্তিশালী কম্পনের পর ২৪ ঘন্টা না যেতেই আবারও ভূমিকম্প। এবারও উৎপত্তি ঢাকা থেকে ২৯ কিলোমিটার দূরে নরসিংদীর পলাশ এলাকায়, যদিও অনুভূত হচ্ছে আশুলিয়ার বাইপাইলে। ভূমিকম্প গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিক্টার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৩.৩। সকাল 10:36 12 সেকেন্ডে আশুলিয়ার বাইপেল এলাকায় ভূমিকম্প হয়েছে এমন তথ্য দেয় আবহাওয়া অফিস। পরে ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, রিক্টার স্কেলে এর মাত্রা ৩.৩। এবার উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ। গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির জানান, এবারের কম্পনটি গতকালের 5.7 মাত্রার ভূমিকম্পেরই আফটার শক। আজকে 10:36 আবার একটা ভূমিকম্প হয়েছে, যেটার ম্যাগনিটিউড 3.3। বাট গতকাল যে ভূমিকম্পটা হয়েছিল ওটার উৎপত্তি স্থল আমরা বলেছিলাম যে মাধবদী নরসিংদীর, আজকে হয়েছে এটা নরসিংদীর পলাশে। বড় ভূমিকম্প হওয়ার পরে সাধারণত আফটার শক হয়, এবং আমি বলবো যে আজকে যেটা হয়েছে এটা ওই ভূমিকম্পেরই একটা আফটার শক। তিনি জানান, প্রাথমিক ধারণা ছিল উৎপত্তিস্থল ঢাকার উত্তর পশ্চিমে, কিন্তু বিশ্লেষণে দেখা যায় কেন্দ্র সরে গেছে উত্তর পূর্ব দিকে, অর্থাৎ নরসিংদীর পলাশে। মৃদু হওয়ায় সাধারণ মানুষের কাছে খুব একটা অনুভূত হয়নি। আমরা যে কালকে যে দৃশ্যটা দেখছি, ওই দৃশ্যটা ঘুমো থাকলেও লাগে যখন আবার আইতেছে। আজকে মনে করেন যে এটা আমরা টের পাইছি না পাইলেও কিন্তু অনুভব করছি যে আবার এরকম ধরনের একটা ভূমিকম্প লাগছে আর কি। এটা আমরা টের পাই না, বিশেষ করে আমি টের পাই না, এটা টের পাই না। কালকের এটা তো কঠিন। আমার জন্মের পরে এত বড় দুর্যোগ আর দেখি নাই বা শুনছিও না। এদিকে ভূমিকম্পে নরসিংদীর পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠে দেখা দেয়া ফাটল পরিদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একটি দল। র্যাপিড ফিল্ড টেস্টের অংশ হিসেবে বেলা 12টায় ভূতত্ত্ব বিভাগের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এই ফাটলটা কি ভূমিকম্পের সাথে সম্পর্কজনিত কিনা সেটি আমরা আজকে নির্ণয় করছি, এবং এখান থেকে আমরা স্যাম্পল কালেক্ট করছি, যা হলো কি আমরা আমাদের গবেষণাগারে নিয়ে আমরা সেটা পরীক্ষা করে দেখব। এই ভূকম্পনের কারণে যে নিদর্শনগুলা আমরা কাজে লাগাই সেগুলাকে সংগ্রহ করার জন্য, অ্যাকচুয়ালি এটা উপাত্ত সংগ্রহের কাজে আমরা আসছি। এই আবহাওয়াবিদের মতে, একটি বড় ভূমিকম্প হলে পরবর্তী কয়েক ঘন্টা বা কয়েকদিন ধরে এ ধরনের মৃদু কম্পন অব্যাহত থাকতে পারে, আর এই ধারাবাহিকতা ভবিষ্যতের সম্ভাব্য ঝুঁকির দিকেও ইঙ্গিত করে। বড় ভূমিকম্পের আশঙ্কা জনমনে বাড়াচ্ছে উদ্বেগ, উৎকণ্ঠা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।